নমস্কার। ওম তৎসৎ। আমার নাম চন্দন কুমার দেবনাথ দেব শর্মা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7005718142। আজকে দুর্গাপূজা 2025 আরম্ভ হয়ে যাবে সেপ্টেম্বরের শেষের দিকে। এখন এই দুর্গাপূজা যারা করবেন তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না যে কখন থেকে শুরু করবেন, ষষ্ঠীতে কি করবেন। ষষ্ঠীতে আমাদের কল্পারম্ভ হবে। কল্পারম্ভ মানে ধর্মীয় আচারের শুরুতে সংকল্প বা সূচনা। এটা আমরা বিল্লবৃক্ষে করব বা বেলতলাতে করব। এই কল্পারম্ভের জন্য যে সমস্ত জিনিস লাগে বা দ্রব্যাদি লাগে, সেই দ্রব্যাদিগুলি হচ্ছে: কল্পারম্ভের জন্য শাড়ি লাগবে, মা চণ্ডীর জন্য লাগবে শাড়ি, সিন্দুর, দর্পণ, ঘট আচ্ছাদনের গামছা, কুণ্ড, হাঁড়ি, পঞ্চগুড়ি বলতে আমরা সাধারণত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এগুলি বুঝি, কিন্তু সেগুলি তো আর দেওয়া যাবে না। তার জন্য বা অন্যভাবে বলি কাম, ক্রোধ, লোভ, মোহ ও মাৎসর্য এইগুলি। এবার এগুলি যদি আমরা দ্রব্যের আকারে দেই, আমরা দেব হরিদ্রা, দেব জবা ফুল লাল রং, জবা ফুলের গুঁড়ো দেব, বিল্লপত্রের গুঁড়ো দেব সবুজ, এবং কালো আমাদের যে স্যান্টেড একরকম রাইস পাওয়া যায়, সেটা হচ্ছে সেই রাইসের যে তুষ বা সেটা হচ্ছে কালো কালার, সেই কালো রং হবে। আর হবে আতপ তুণ্ডুল, অথবা আবির দিতে পারি আমরা। হলুদ রঙের আবির, লাল রঙের আবির, সবুজ রঙের আবির এবং আতপ গুড়ি, আবার সাদা রঙের আবিরও দেওয়া যায়, কিন্তু কালো রঙের আবির পাওয়া যায় না। তার জন্য আমরা এটা কালো তুষ এর যে গুঁড়া সেটা আমরা দিতে পারি। সেটা এই 5 রং হলো আমাদের পঞ্চগুড়ি। পঞ্চপল্লব দেব। পঞ্চপল্লবের মধ্যে আছে আম্রপল্লব, অশ্বত্থ পল্লব, বট পল্লব, পাকুড় পল্লব আর ডুমুর পল্লব। যজ্ঞ ডুমুরও অনেকে বলে। পঞ্চগব্য লাগবে। পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোময় ও গোমূত্র। আর লাগবে পঞ্চরত্ন। পঞ্চরত্নের মধ্যে লাগবে হীরক, মুক্তা, পদ্মরাগ, নীলকান্ত ও প্রবাল। আর লাগবে পঞ্চশস্য। পঞ্চশস্যর মধ্যে হবে ধান, গম, ডাল মাসকলাই দিতে হবে অথবা মুগ ডাল দিতে হবে। লাগবে জব আর তিল বা সরিষা। তেকাঠা লাগবে 1টি, তীর লাগবে 4টি, শশিস ডাব লাগবে 1টি, আতপ তুণ্ডুল 1 ছড়া, তিল, হরিতকি, পুষ্প, দূর্বা, তুলসী, ধূপ, দীপ, ধূনা, পুষ্পমাল্য, চন্দ্রমাল্য, দধি, দুধ, মধু, ঘৃত, চিনি। নৈবেদ্য 3টা লাগবে, কুচা নৈবেদ্য 1খানা লাগবে, আর আসনাঙ্গুরি 2খানা লাগবে। আর রস লাগবে, ফলের রসের মধ্যে ইক্ষু রস লাগবে অথবা ইক্ষু রস লাগবে এবং ডাবের জল লাগবে। এই যে আমরা কল্পারম্ভের জন্য কি কি ব্যবহারের, সেগুলি কি কারণ, সে ব্যবহারের কারণগুলি, এই যে জিনিসগুলি আমরা ব্যবহার করব, কেন ব্যবহার করব। এই দ্রব্যাদিগুলি দেবীর প্রতিমা এবং ঘটে স্পর্শ করানো হয়। এই কল্পারম্ভ ষষ্ঠীর দিন সকালবেলা আমরা দেবীর প্রতিমায় অথবা ঘটে স্পর্শ করানো হবে। পূজার সূচনা বা সংকল্পের প্রতীক। আর দেবীকে পরবর্তী দিনের পূজা গ্রহণের আমন্ত্রণ জানানো হয় এই কল্পারম্ভের মাধ্যমে। এখানে এই কল্পারম্ভ আমাদের এই বিষয়গুলি আমরা নিয়ে আজকের ভিডিও করলাম। এই কল্পারম্ভ আমাদের ষষ্ঠীর দিনে সকালবেলাতে বেলতলায় বা বিল্লবৃক্ষের নিচে এগুলি আমাদের করতে হবে।
আরও দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে মধুপর্ক বাটি লাগবে দুটো, ভোগের দ্রব্যাদি এবং আরতির দ্রব্যাদি লাগবে। আমার এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।